আমি সারা জীবন খুব স্ট্রেট চলেছি। দেখুন, আমারও স্বামী আছে এবং স্বামীর বন্ধু বান্ধবরাও রয়েছে, কিন্তু আমার স্বামীর বন্ধু বান্ধবরা কোনোদিন কিন্তু আমার টেক কেয়ার করেনি। আমার মেয়েকে যত্ন আত্তি করে বড় করে তোলেনি, আমাকে বাড়ি টাড়িও কোনোদিন লিখে দেয়নি। তাই এই সমস্ত হিসেবগুলো আমি বুঝি না আর বুঝতেও চাই না। আমি যেটা বুঝি সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক। ওর দাদার সাথে কি আমার কখনো ঝামেলা হয়নি? হয়েছে, কিন্তু আমরা তো একসঙ্গে রয়েছি। ঝামেলা হলেই যে আমাদের আলাদা হতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? আর সমস্ত ঝামেলা তো একরকমের হয় না, ঝামেলা বিভিন্ন ধরনের হয়। মানছি চন্দ্রদার জীবনে একটু বেশি সমস্যা আছে, উনি হয়তো একটু বেশি সমস্যায় পড়েছেন, তেমনি উনি তো ফিরেও এসেছেন। উনি যখন ফিরে এসেছেন তখন ওনার সাথে কোঅপারেট না করে ওনাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পক্ষে আমি নই অন্তত। আমার এটা মত নয়। আর হ্যাঁ, আমি একটা আলাদা মানুষ, সুতরাং আমার মতেরও একটা গুরুত্ব আছে। সে গুরুত্বটা আপনাদের কাছে নাও থাকতে পারে। মিঠির মতো একটা বাচ্চা মেয়ে আমাকে অপমান করলেও আমার মতটা আমারই থাকবে, আমি তার থেকে কখনো সরে যাব না। তোমাকে অনেক ধন্যবাদ বৌমা, তুমি আমার মেয়ের এত বড় শুভাকাঙ্ক্ষিত, তাই তুমি এই কথাগুলো বলছো। ঠিক আছে, তুমি তোমার মত নিজের কাছে রাখো, কিন্তু আমরা কেউ তোমার মতকে সমর্থন করছি না। তাহলে ঠিক কি সমর্থন করেন মা? আপনার মেয়ে পরপুরুষের দেওয়া বাড়িতে থাকবে, পরপুরুষ তার টেক কেয়ার করবে এবং সে দারুণ করে নিজের জীবনটা বেছে নেবে, সাদা শাড়ি ছেড়ে রঙিন শাড়ি পরবে, এইটাই চান? নিজের বরকে দূর দূর করে বাড়ি থেকে তাড়াবে এবং পরপুরুষ তার বাড়িতে এসে থাকবে? মা, এগুলোকে ঠিক কি বলে আপনার হয়তো জানা নেই, কিন্তু আমি জানি। কি বলে? কি বলে বলো, বলো কি বলে? মিঠি, তুমি ছোট, আমার মেয়ের বয়সে, আমি তোমার সামনে এসব কথা বলতে চাই না। না, তোমাকে বলতে হবেই, বলতে তো হবেই তোমাকে রশ্মি বৌদি। কথা যখন তুলেছো তখন শেষও তোমাকে করতে হবে। বলো কি বলে, বলো। আমিও জানতে চাই, কি বলে, কি বলে বলো। প্রশ্নটা যখন আমাকে ঘিরে তখন আমাকে তো জানতেই হবে। তাই তোমরা কি জানতে চাও সেটা বড় কথা নয়, আমি জানতে চাই। কি কি বলে বলো, উত্তর দাও বৌদি। কিছু একটা ভেবেই তো কথাটা বলেছো, বলো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।